This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে জোড়া প্রস্তুতি বৈঠকে রাজ্যের সিইও দফতর প্রতিটি জেলার এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তার আগে আজ সিইও দফতরে আধিকারিকরা নিজেদের মধ্যে একটা বৈঠকে বসবেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কতটা প্রস্তুত তা নিয়ে আলোচনা করতেই এই জোড়া বৈঠক। 10ই সেপ্টেম্বর দিল্লি নির্বাচন সদনে এসআইআর এর প্রস্তুতি নিয়ে রাজ্যগুলোর সিইওদের সঙ্গে বৈঠক কমিশনের, সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় কর্তা এসআইআর এর ক্ষেত্রে। তো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এসআইআর হবে, তো স্বাভাবিকভাবে সেটা সবাইকেই মানতে হবে, সবাইকেই করতে হবে। এবং তৃণমূল যে বিরোধিতা করছিল, সেই বিরোধিতাটা অনেকটাই লোক দেখানো ছিল, বিশেষ একটি সম্প্রদায়কে খেপিয়ে ভোট ব্যাংক জড়ো করা ছিল। এ থেকেই প্রমাণ হয়ে যায়, কারণ সময়ের সাথে সাথে এসআইআর এর জন্য যে সমস্ত নাম, সে BLA 2 হোক বা BLA 1 হোক, তাদের নাম জমা দেওয়া বা এই সমস্ত কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোটাই বন্ধ করেনি। তারা কিন্তু যথারীতি এই নামগুলো কিন্তু জমা করছিল নির্বাচন কমিশনের কাছে এবং তাতে অংশগ্রহণ করছিল। বৈদ্যবাটিতে বন্ধ ফ্ল্যাট থেকে এক তরুণীর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। আবাসনের 5 তলার বন্ধ ঘরে থেকে উদ্ধার হয়েছে দেহ। বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় এই বাড়িটি। মৃতের নাম দীপশিখা গোস্বামী, তার বয়স জানা যাচ্ছে 29 বছর। জানা গিয়েছে আবাসনের বাসিন্দা দীপশিখা বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে। আমাদের 301 তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল, প্রচুর গন্ধ পাচ্ছে তারা, বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতেই তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে। তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। তারপর পুলিশ আসে, এসে তার দরজা ভেঙে দেখে মৃতদেহ আছে। দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে, বাথরুমের ভেতরেই বলতে গেলে। শেষ কবে দেখা গেছে কিছু জানতে? শেষ দেখুন, উনি তো একা থাকতেন, আনম্যারিড ছিলেন, ওনাকে সেরকমভাবে উনি বেরোতেন না। এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি, মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেননি লাশ বেরোতে।